আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তো শুরু করছি আজকের ব্লগ। তো এই গরমে আমাদের দেখছো সকাল থেকেই রোদ চকচক করছে দুনিয়াতে। তো প্রচণ্ড গরম পড়েছে। আমরা সকালে ভেবে পাই না বাচ্চাকে কেমন খাবার দেব, কিসে বাচ্চার ভালো হবে, কিসে বাচ্চার পেট ঠান্ডা থাকবে। তো আমি একজন মা হিসাবে তোমাদেরকে এটা সাজেস্ট করছি, কেননা আমি আমার বাচ্চাকে এটা খাইয়ে থাকি। 8 মাস বয়সের পর থেকে তোমরাও চাইলে 8 মাস বয়স থেকে বাচ্চাকে এই খাবারটা দিতে পারো, বা 6 মাসের পর থেকেও দিতে পারো। তো এই বেবি ফুডসটা আমি তৈরি করছি। একটি প্রেসার নিয়ে চুলার উপরে দিয়ে তাতে 1 মুঠ পরিমাণ চাল ধুয়ে দিয়ে একটি আলু একটু মোটা মোটা করে কুটে এর ভিতরে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে প্রেসারটাকে আটকে আমি 4-5টা সিজ দিয়ে নেব, যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার পর আমি একটু দমে রেখে ঢাকনাটা খুলে একটি ঘুটনির সাহায্যে খুব ভালো করে ঘুটে নেব। ঘুরতে ঘুরতে তোমাদের সঙ্গে একটা কথা বলি বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার চ্যানেলটি এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখছো আমি যেহেতু নতুন, তাই তোমরা আমার পাশে থাকো এবং আমাকে সাপোর্ট করো। তোমরা দেখছো আমি খুব ভালো করে ঘুটনির সাহায্যে একটু ঘুটে নিয়ে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে একটু লিকুইড ফর্ম করে নেব। বাচ্চারা যেহেতু সকালে ঝরঝরে বা শুকনো যে কোনো জিনিস খেতে চায় না, আমার বাচ্চা তো একদমই খেতে চায় না। আমি সত্যিই জানি না তোমাদের বাচ্চা কী করে, তো তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো এরকম একটু লিকুইড ফর্ম খাবার হলে বাচ্চারা সহজেই খেয়ে নেয়। তো আমি একটু লিকুইড করে ঘুটনির সাহায্যে ঘুটে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি, এবং টকবক করে ফুটে গেলে আমি চুলাটা বন্ধ করে দিব। তো এই খাবারটা বাচ্চাদের সারাদিন পেট ঠান্ডা রাখে। এই গরমে বাচ্চারা সুস্থ থাকবে, এবং আমার বাচ্চা তো আল্লাহর রহমতে সুস্থ আছে। তোমরা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করো, এবং আমিও তোমাদের বাচ্চার জন্য দোয়া করি। তো দেখছো আমার খাবারটা প্রায় রান্না হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিব। পাত্র নেওয়ার পরে পাত্রের ভিতরে সমস্ত খাবারটা ঢেলে নেব। আমি ঠিক আমার বাচ্চার যতটুকু লাগে ততটুকুই রান্না করি, বাসি খাবার খাওয়াই না। আর এই গরমে তো বাসি খাবার বাচ্চাকে একদমই দেওয়া উচিত না। যতটুকু তোমার বাচ্চা খাবে ততটুকুই তুমি রান্না করো, আর না হয় যতটুকু খাওয়ার পরে অবশিষ্ট থাকে সেটুকু তোমরা বাচ্চাকে আরেকবার গরম করে খাইও না। তো এখানে আমি যেহেতু লিকুইড ভাত নিয়েছি, তার জন্য আমি এখানে লিকুইড একটি হাফ বয়েল ডিম সেদ্ধ নিয়েছি। আমার বাচ্চা শক্ত ডিম খেতে শিখে গেছে, কিন্তু আমি নরম নরম ডিম হলে বাচ্চারা অনায়াসেই খেয়ে নেয়। তো আমি এখানে পরিমাণ মতো একটু ঘি দিয়ে খুব ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে নেব। তো তোমরা দেখছো তোমরাও খুব ভালো করে মিশিয়ে তারপরে একটু ঠান্ডা হলে হালকা কুসুম গরম অবস্থায় বাচ্চাকে খাওয়াও। যেহেতু গরম, এখন গরম গরম খাবার না খাওয়ানোই উচিত, একটু ঠান্ডা করে খাওয়ানোই ভালো। তো দেখছো আমার ভাতটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি এবার বাচ্চাকে খাওয়াতে নিয়ে চলে যাচ্ছি। দেখো আমি আমার বাচ্চাকে খাওয়াবো, তোমরা এইভাবে রান্না করে তোমাদের বাচ্চাকে খাও। সকালে কোনো চিন্তা থাকবে না, বাচ্চাকে অনায়াসেই খাও, অনায়াসে বাচ্চা খেয়ে নেবে। তো দেখছো আমি আমার বাচ্চাকে সকালে নিয়ে বসে পড়েছি, খাওয়াচ্ছি। তো এই যে খাওয়ানো প্রায় কমপ্লিট। আমার খাওয়ানো কমপ্লিটের পর আমি বাচ্চাকে সকালে লিখতে বসাই, সন্ধ্যার পর আমি পড়াই, আর সকালে লেখাই। তো বাচ্চা লিখছে, তোমরা দেখছো। তোমরা সকলে আমার বাচ্চার জন্য দোয়া করবে, সে যেন সুস্থ থাকে এবং ভালো করে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারে। তো তোমাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে নিলাম, অবশ্যই দোয়া করবে আমার বাচ্চার জন্য। তো অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, এবং তোমরা কোন টপিকের উপর আমার ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমি সেই টপিকের উপরে তোমাদেরকে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।